ভণ্ড আলাউদ্দিন জিহাদির দিকে দেখো, নিজের আলেম দাবি করে। মিডিয়ার সামনে গত 2 দিন ধরে ফেসবুকে দেখলাম সবাইরে বলে আয়নাগর আবার কি, আয়নাগর বলতে কিছু নাই। ওই আমি তো জিন্দানখানায় গেলাম, জেলখানায় গেলাম, ওই গত 16 বছরে কোনোদিন আমি আয়নাগর দেখি নাই। একজন আলেম হইয়া এখনো ফেসির স্বৈরাচারের জালেমের গুণগান গায়। আমি তো ভালো করেই জানি সব আলেম ভালো আলেম না। আলেমদের মধ্যে কিছু আছে চাটুকারি খায় বন্দালালি করে, এরা শুধু মানুষের পা চাটাকি বড় পছন্দ করে। মদিনাওয়ালা নবী বলেন আসমানের নিচে জমিনের উপরে এমন কিছু আলেম হবে যারা সবার আগে জাহান্নামী হয়ে যাবে। এই সমস্ত চাটুকারা আলেম মিডিয়ার সামনে এসে বলতেছে আয়নাগর বলতে কিছু নাই। জিন্দানখানায় আমিও গেছি, জেলখানায় গেছি, আয়নাগর পাইলাম না। আমি জুনায়েদ আল হাবিব বলি আয়নাগর তো তোরা পাবি না, কারণ যারা চাটে চাটুকারিতা করে, যারা দালালি করে, এদের কাছে জালেমের জুলুমটা এদের চোখে ধরা খায় না, ঠিক কিনা? মাজলুমের চোখের পানি এদের কাছে ধরা খায় নাই। রংপুরের শহীদ আবু সাঈদের মায়ের চোখের পানি এদের কাছে ধরা খায় নাই। মুগ্ধের মা বাবার চোখের পানি এদের অন্তরের মধ্যে নাড়া দিতে পারে নাই। কারণ কি জানো? টাকার মোহে দালালি করতে করতে এমন অন্ধকারের মধ্যে চলে গেল। একটা আলেম হইয়াও মিডিয়ার সামনে বলে আয়নাগর নাকি ইউনূস সরকারের বানানো। জুনায়েদ আল হাবিব বগুড়ার জমিন থেকে তোমাদের সামনে নিয়ে বইলা গেলাম। যে আলেম বলে আয়নাগর বানানো, সে তো অবশ্যই দেশদ্রোহী। বর্তমানে যেই জায়গায় সমস্ত উপদেষ্টারা জানায় দিল আয়নাগর আমরা পাইলাম, সমস্ত বড় বড় মিডিয়ার মাধ্যমে জানায় দেওয়া হলো, ওই আলেম কয় আয়নাগর আমি মানি না, এটা এদের বানানো। যে এ কথা বলতে পারে সে কোনোদিন আমার দেশের শুভাকাঙ্ক্ষী হতে পারে না, ও স্বৈরাচারের দূষণ। আমার বাংলাদেশে প্রকাশ্য দিবালোকে স্বৈরাচারীর গুণগান এখন গাইবে, আবার বা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে, মাহফিল করবে। এটা হতে পারে না। তারে অনতি বিলম্বে ইউনূস সরকারের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে গ্রেপ্তার করতে হবে, ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খুদার দহি ছাড় পাবে না, এই বাংলা এটাই হবে না। মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে সেকুলারদের ঠাই নাই, সেকুলারদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে ইস্কনদের ঠাই নাই, ইস্কনদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো সংসদে জালো লিল্লাহে তাকবীর।
শুনেন, আমার জন্মের পর থেকে খালি শুনতেছি আমি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বাল, ঘরে ঘরে জ্বালতে জ্বালতে জইলা গেছে গা, জইলা আঙ্গার লাভটা হইল কই, খালি ঘরেই জ্বালান, মূল জায়গায় জ্বালান, আসলে জ্বালান, মূলে জ্বালান, সংসদে জ্বালান, আমার পুরা দেশ তারের মতো সোজা হয়ে চলবে, ঠিক কিনা? আল্লাহ এমন একটা দেশ দেখে আমাদের মরণ দেন, জোরে কয় না আমি না, এরম দেশ চান নাম বেড়া যে দেশটা কোরআন দিয়া তারের মতো সোজা চলুক। কে কে চান দুহাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ প্রত্যেকের হাতগুলোকে কবুল করেন, পড়েন আমিন। দেশটা মুসলিম দেশ, কিন্তু এর উপরেও মানুষগুলো কেন জানি বুঝে না, কেন যেন তার আকল খাটায় না। সূরাত আলে ইমরানের 110 নম্বর আয়াত আমি খুতবায় পড়েছি। আমরা কত দামি, কত সম্মানী, কত মর্যাদাওয়ালা, এর পরেও কেন বুঝি না আমরা? আমার বিবি কাছ খাটাইতে পারি না। আল্লাহ পাক আমার চোখ দিছেন, আমি ভালো কিছু দেখতে পারি না। আল্লাহ আমার কান দিছেন, আমি ভালো কিছু শুনতে পারি না। আল্লাহ আমার পা দিছেন, আমি ভালো কাজের দিকে আগাইতে পারি না। আল্লাহ আমার হাত দিছেন, এই হাত দিয়ে আমি ভালো কাজ ধরতে পারি না, করতে পারি না। অথচ আমি দামি, আমি যে দামি, আমি যে শ্রেষ্ঠ, এই ঘোষণা কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ বলে, আমি আল্লাহ তোরে বড় দামি করে বানালাম, শ্রেষ্ঠ করে আমি আল্লাহ তোমারে বানাইলাম। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আল্লাহ বড় দামি করে বানালাম, শ্রেষ্ঠ মর্যাদার দিক থেকে আমি আল্লাহ বড় সম্মানী বানালাম। সূরাত আলে ইমরানের 110 নম্বর আয়াতে এই ব্যাপারে আল্লাহ পাক জানায়া দেয়, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। চিল্লা পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাহ, হে উম্মতে মুহাম্মাদি, তোমরা বড় দামি জাত। এমন সম্মান আমাদের, এমন শ্রেষ্ঠত্ব আমাদের, এমন মর্যাদা আমাদের, যেমন মর্যাদা আল্লাহ অন্য কোনো নবী উম্মতের দেন নাই। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, আমরা আসছি সবার পরে, কিন্তু জান্নাতে যাব আমরা সবার আগে। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা? নাহনুল আখিরুন আস-সাবিকুন। মদিনাওয়ালা নবী জানায় দে, উম্মত সবার পরে দুনিয়াতে আমি আসছি, আমার উম্মতেরা আসলো, কিন্তু সবার আগে আমরা রবের জান্নাতের মধ্যে ঢুকবো। আমার নবীর আগে, নবীর উম্মতের আগে কেউ জান্নাতের মধ্যে ঢুকতে পারবে? পারবে? আল্লাহ যেদিন থেকে জান্নাত বানাইছেন, জান্নাত বানাইয়া ওই জান্নাতের দরওয়াজায় দারোয়ান দাঁড়া করানো আছে। আল্লাহ পাক বলেছে, দারোয়ান আমার নবীর আগে, আমার নবীর উম্মতের আগে কেউ জান্নাতের মধ্যে ঢুকতে পারবে? দারোয়ান দাঁড়ায় রইছি, কবে নবী নবীর উম্মত নিয়ে হাজির হয়ে যাবে? হাসরের ময়দানে মদিনাওয়ালা নবী উম্মতদের বাইসা বাইসা যখন জান্নাতের দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায়া যাবে, দারোয়ান বলবে, কে আপনি? কই, আনা মুহাম্মদ, মাই উম্মাতুনা, আমার সমস্ত উম্মতের নিয়ে আমি জান্নাতের দরওয়াজায় হাজির। দারোয়ান সেদিন বলবে, নবী, যেদিন থেকে আল্লাহ জান্নাত বানাইছেন ওদিন থেকে আমি আপনার জন্য, আপনার সমস্ত উম্মতের জন্য দাঁড়ায় রইলাম। এই জান্নাতের মধ্যে আমি দাঁড়ানো। আজকে আসেন না, জান্নাতের একটা দরওয়াজা ওপেন আছে, যেই দরওয়াজা দিয়ে মন চায় সব নবীর আগে, সব নবীর উম্মতের আগে আপনি জান্নাতের মধ্যে ঢুকে যান। রব্বি
اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना পশ্চিম করমজা যুব সমাজের উদ্যোগে আয়োজিত ষষ্ঠতম অধিবেশন তফসিরুল কুরআন মাহফিলের আজ 17 ফেব্রুয়ারি 2025 মোতাবাররক এই মজলিসের সম্মানিত সভাপতি কৃষি ব্যাংক কর্মকর্তা রাজশাহীর সম্মানিত ডিজিএম জনাব মোহাম্মদ তফাজ্জল হোসেন সাহিব, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি পশ্চিম করমজা জামে মসজিদের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ হজরত আলী প্রামাণিক সাহিব, জনাব মোহাম্মদ সৈয়দ জামান মিলন বিশিষ্ট ব্যবসায়ী বগুড়া, জনাব মোহাম্মদ তফাজ্জল হোসেন তুতা বিশিষ্ট ব্যবসায়ী পশ্চিম করমজা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার জনাব মোহাম্মদ মাসউদ রানা সাহিব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান উপদেষ্টা পশ্চিম করমজা জামে মসজিদের সাবেক সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান আলী প্রামাণিক, একটু পৃষ্ঠপোষকতায় পশ্চিম করমজা চাকুরিজীবী জনাব মোহাম্মদ রনি মিয়া, পশ্চিম করমজার প্রবাসী জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহিব। আজকের এই মাহফিলে আমার আগেই সুন্দর কথা বলছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ইসলামী সঙ্গীত শিল্পী, কিচক দারুল উলুম কওমি মাদ্রাসা শিবগঞ্জ বগুড়ায়ের সম্মানিত মুহতামিম কারি হযরত মাওলানা ইউনুস বিন হাবিব সাহিব দামাত বরকাতুহুম। আজকের মাহফিলের সুন্দর কথা শুনিয়েছেন আপনাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়ায় সম্মানিত পেশ ইমাম হাফেজ কারি মাওলানা মোহাম্মদ মুস্তফা কামাল সাহিব দামাত বরকাতুহুম। বিশেষ মেহমান অনেক প্রবাসীদের নাম এখানে রয়েছে, অনেক প্রবাসী, বিশেষ অতিথি, বরেণ্য অতিথি, আমন্ত্রিত অতিথি, সার্বিক সহযোগিতায় অনেকগুলো গণ্যমান্য ব্যক্তিবর্গের নাম রয়েছে। সার্বিক ব্যবস্থাপনায় পশ্চিম করমজার চাকুরিজীবী জনাব মোহাম্মদ
ফনজুরুল ইসলাম সাহিব, পশ্চিম কর্মচারী চাকরিজীবী জনাব মোহাম্মদ হারুনুর রশিদ হারুন সাহিব। আজকের এই মাহফিল পরিচালনায় রয়েছেন জনাব মোহাম্মদ রাশেদ মাহমুদ সাহিব। সুন্দর নাশিদ শুনিয়েছেন আপনাদের বগুড়ার শিল্পী গোষ্ঠী নাত রাসূল হামদ বারি তাআলা জাগরণী সঙ্গীত সুন্দর করেই শুনিয়েছেন আপনাদের আর্তনাদ শিল্পী গোষ্ঠী বগুড়া। আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন, আমি দোয়া করছি আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন। ভাই, সবাই যে মাহফিলে আসলেন, বসলেন, কিছু দিনই আলোচনা শুনবেন, আমাদের প্রত্যেককে আসার মতো, বসার মতো, কিছু বলার এবং শোনার মতো তৌফিক দিয়েছেন কে? আল্লাহ ছাড়া দ্বিতীয়ত এমন কে আছে যে আমাদেরকে তৌফিক দিতে পারে? আছে কেউ? যে আল্লাহ দিয়েছেন, ওই আল্লাহর শুকর আদায় করি। শুকরে চিল্লায় একবার করে সমস্যারে করি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফী ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। এই যে একটা জুমলা পড়লাম, বাক্য পড়লাম, আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর। রবের প্রশংসায় লাভ না লস? কয় বছরের লাভ? হ্যাঁ, দুনিয়া এবং আখিরাতে লাভ। রবের গুণ কীর্তন করলে লাভ হয় উভয় জগতে, কিন্তু দুনিয়ার মানুষের গুণ কীর্তন করলে লাভ হয় এক জগতের নির্দিষ্টটায়, মানে পার্থিব জীবনের কিছু সময়। দুনিয়ার মানুষের গুণগান গাইলে লাভ হয় 5 বছরের, ঊর্ধ্বে গেলে 10, আর না হয় পিটেয়া পুটেয়া মাইরা জুলুম কইরা নির্যাতন কইরা আয়না ঘরে ঢুকায়া সর্বোচ্চ লেভেলের অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দুনিয়ার মানুষের গুণকীর্তন করলে সর্বশেষ লাভ হয় 16 বছরের। হ্যাঁ, এরপরে যার গুণকীর্তন করছে হেও নাই, যে গুণগান গাইছে হেও নাই। ঠিক কিনা? কিন্তু মনে রাখতে হবে, রবকে রাজি বানাইলে লাভ হয় 2 জগতে, কিন্তু এদেরকে রাজি বানাইলে স্বার্থে আঘাত লাগলে এরা ব্যক্তিগত হেলিকপ্টার আছে, দৌড় দেয়। আপনার তো হেলিকপ্টার নাই, আপনার তো ব্যক্তিগত প্রাইভেট কার নাই, আপনার তো ব্যক্তিগত ল্যান্ড ক্রুজার প্রাডু নাই, আপনার তো ব্যক্তিগত মোটরসাইকেলই নেই। তা আপনি বালাবেন কেমনে? যার গুণ কীর্তন করলেন সুযোগ বুঝে কয় চাচা নিজের প্রাণ আগে বাঁচা। এদের গুণগান করে তো লাভ নাই, যে আপনাকে ফালায়া চলে যায়। গুণ কীর্তন করবেন তো ওই রবে, যেখানে আপনার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই, আপনার সঙ্গে কে আছে? পৃথিবীর কেউ নাই, কে আছে? এই জন্য ওই রবের গুণ কীর্তন করতে পারবেন তো ইনশাআল্লাহ? শুধুমাত্র মাহফিলে আসলে নাকি মাহফিল থেকে বের হলে? খালি মাহফিলে আসলেই তো আমরা কই যে আলহামদুলিল্লাহ, এরপরে গেলে গা নাউজুবিল্লাহ, চিল্লে আবার পড়ি আলহামদুলিল্লাহ। শুনেন, মাইরা মুইরা পিটায়া মানুষের ভালোবাসা অর্জন করা ইম্পসিবল। ভালোবাসা দিয়া, বুঝায়া, মানুষের সাথে সর্বোচ্চ লেভেলের আখলাক দিয়া, আচরণের মাধ্যমে মানুষের ভালোবাসা পাওয়া যায়। মাইরা পিটায়া জীবনে কোনো দিন ভালোবাসা পাবেন? আপনি বুকার স্বর্গে বসবাস করছেন,
খোদার কসম এটা ইম্পসিবল। নবীর জিন্দেগিতে দেখেন আপনি, আবু জাহাল বলতেছে, এই কই যাও? মুহাম্মদের কাছে। কত পাগল, নাউজুবিল্লাহ বলবেন না? তো মানুষ কয়ে খালি হেরা মুহাম্মদকে পাগল বলে, যাই দেখি একটু। একটা পর্যায়ে আমার মায়ান নবীর দরবারে যাওয়ার পরে কালেমা পরে মুসলমান হইয়া বড় দামি হয়ে যায়। লোকদের সামনে বলা বলি করতে লাগলো, কই যাও? কয়ে মুহাম্মদের দরবারে যাই। ও তো জাদুকর, তোমাকে জাদু টোনা কইরা তার দলের মধ্যে নিয়ে যাবে। মানুষ কয়ে তারে কেন বারবার জাদুকর বলে তার দরবারে যাই? যা দেখে নবীর আখলাক এত সুন্দর, সুন্দর আখলাকের কাছে দুর্বল হইয়া সঙ্গে সঙ্গে কালেমা পরে মুসলমান হয়ে যায়। আখলাকের দ্বারা আমার দলের মধ্যে আনা পসিবল। এরা টাকা দিয়া হয় না, দালালির মাধ্যমে হয় না, জুলুম করার মাধ্যমে হয় না, অত্যাচারের মাধ্যমে হয় না। যদি কোনো বান্দা অত্যাচার করে ভালোবাসা চায়, তাহলে ফেরাউনের থেকে তার শিক্ষা নেওয়া দরকার। ফেরাউন যতই ট্রাই করলো নিজের রব দাবি কইরা মানুষের কাছ থেকে বাবা পাওয়ার জন্য, মানুষ তো ভালো করে জানে ফেরাউন আমার রব হতে পারে না। আমার রব একজন, চিল্লায়া বলেন তার নাম। ফেরাউন আমার বড় রব হতে পারে না। নমরুদ আমার বড় রব হতে পারে না। আবু জাহাল বড় লিডার হতে পারে, তবে আমার রব, আমার মালিক। আবু জাহাল আমার লিডার হতে পারে, তবে এতটুকু প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আছে যে আবু জাহাল জীবনে কোনোদিন আমার রব হতে পারে না। বলে আমার রব একজন, চিল্লায়া বলেন তার নাম। জুলুম করে মানুষের ভালোবাসা পাওয়া যায় না, যায়। অত্যাচার করে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। যদি ভালোবাসাই পাওয়া যাইতো তাহলে গত ফেসিস্টরা বিদায় নিত না। কারণ জুলুম করতে 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 একটা পর্যায়ে এমন হলো, এই যে গত 3-4 দিন আগে একটা আয়নাগরের চিত্র আপনারা দেখলেন। এই আয়নাগরের চিত্র দেখার পরে আমার বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের দালাল ছাড়া, সর্বোচ্চ লেভেলের নিমকারাম ছাড়া এটা অস্বীকার কেউ করতে পারে না, ঠিক কিনা? এরপরও দেখবেন দালালি অভাব নাই। 6 মাস এরা আসলো, কেন বের করতে পারলো না আয়নাঘর? হঠাৎ করে আয়নাঘরের ব্যাপারে বলে, দেখবেন এরপরেও দালালি করার মতো লোক আপনার সমাজের মধ্যে পাওয়া যাবে। কয় আয়নাঘর বলতে কিছু নেই, এটা ইউনূস সরকার বানানো। অথচ আল্লাহর বান্দারা একটু যদি বিবেকটাকে একটু খাটায়া বালিশের সঙ্গে মাথাটা লাগায় যদি একটা বার বান্দা চিন্তা করতে পারত কি পরিমাণে অন্যায়, কি পরিমাণে জুলুম তারা করল। কারো অন্তরের মধ্যে যদি বিন্দু মাত্র পরিমাণ রবের ভয় থাকে, আল্লাহর হিসাবের কাঠগড়ায় দাঁড়াইয়া আমার রবের কাছে একটু হিসাব দেওয়ার ভয় যদি কারো অন্তরের মধ্যে থাকে, জীবনে কোনো দিন ওই জালেমের সাফায় গায়া বেড়াইতে পারে না, ঠিক কিনা?